আমাদের শরীর প্রতিদিন প্রতিটি মুহূর্তে আমাদের জন্য লড়াই করে যাচ্ছে, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আমরা যে খাবারগুলো খাই কতটুকু উপকারে আসে আমাদের? আমরা কি সত্যি জানি কোন খাবার আমাদের শরীরের কোন অংশের জন্য জরুরি? বেশিরভাগ সময় আমরা অসুস্থ হলে ওষুধ খুঁজি, ত্বক খারাপ হলে প্রসাধনী, চুল পড়লে তেল, আর দুর্বল লাগলে ভিটামিন ট্যাবলেট। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের শরীরের আসল শক্তির উৎস হয়তো লুকিয়ে আছে আমাদের প্লেটে, প্রতিদিনের খাবারেই? চলুন জেনে নিই শরীরে কোন অংশের জন্য কোন খাবারগুলো উপকারী। ফুসফুস। আমরা প্রতিদিন গড়ে প্রায় 20,000 বার শ্বাস নিই, কিন্তু প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে ধুলোবালি, ধোঁয়া ও ক্ষতিকর কণাও ঢুকে পড়ে আমাদের শরীরে। এর ফলে ফুসফুসে প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি হয়। তাই আমরা যদি ফুসফুস সুস্থ রাখতে চাই তাহলে ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি ও শালগমের মতো ক্রুসিফেরাস সবজি অত্যন্ত উপকারী। এসব খাবারে রয়েছে ভিটামিন সি, সালফোরাফেন ও শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা ফুসফুসের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে ও ফুসফুসে ক্যান্সারের ঝুঁকি কমাতেও সহায়তা করে। ওরে, এ তো ফ্যান্টাস্টিক ধর্মঘট! বেস্ট ইনগ্রিডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। পেশি হলো আমাদের শরীরের মুভমেন্ট সিস্টেম। শক্তিশালী পেশি থাকলে যে শুধু শরীরকে আকর্ষণীয় দেখায় তা কিন্তু না, বরং শরীরকে অনেক বেশি কর্মক্ষম রাখে। পেশি তৈরি হয় প্রোটিন দিয়ে, আর প্রোটিন ভেঙে তৈরি হয় অ্যামিনো অ্যাসিড, যা নতুন পেশি গঠনে সাহায্য করে। ডিম, মাছ, মাংস, ডাল, দুধ, পাকা কলা, সামুদ্রিক মাছ এগুলো কমপ্লিট প্রোটিন সোর্স। বিশেষ করে ডিম ও সামুদ্রিক মাছ উচ্চমানের প্রোটিনের উৎস। এগুলো শরীরে ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামত করে। অন্যদিকে কলায় থাকা পটাশিয়াম ব্যায়ামের পর পেশির ক্লান্তি দূর করতে সাহায্য করে। তবে শুধু প্রোটিন খেলেই হবে না, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও পর্যাপ্ত পানি পানও পেশি সুস্থ রাখতে অত্যন্ত জরুরি। হৃৎপিণ্ড বা হার্ট আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাম্প হৃৎপিণ্ড। প্রতি মিনিটে প্রায় 5 লিটার রক্ত পুরো শরীরে পাঠিয়ে আমাদের রক্ত সঞ্চালন সচল রাখে। তাই হার্ট ভালো রাখতে টমেটো, ওটস, বাদাম, আলু, কলা ও ওমেগা 3 সমৃদ্ধ সামুদ্রিক মাছ অত্যন্ত উপকারী। টমেটোতে থাকা লাইকোপেন ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। অন্যদিকে আলু ও কলায় থাকা পটাশিয়াম আমাদের শরীরে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে, রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে, রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ হৃৎপিণ্ডের প্রদাহ কমাতে সাহায্য করে, রক্তনালীকে নমনীয় রাখে এবং ইনফ্লামেশন কমায়। বিশেষজ্ঞরা বলে থাকেন অতিরিক্ত লবণ, চিনি ও কোমল পানীয় ও তেল চর্বিযুক্ত খাবার হার্টের জন্য অনেক ক্ষতিকর। মস্তিষ্ক। চিন্তা, স্মৃতি, অনুভূতি, সিদ্ধান্ত নেওয়া আমাদের সব কিছুই নিয়ন্ত্রণ করে আমাদের মস্তিষ্ক। আর মজার বিষয় হলো আমাদের মস্তিষ্কের প্রায় 60% অংশই ফ্যাটি দিয়ে তৈরি, বিশেষ করে DHA নামের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। আখরোট, বাদাম, সামন জাতীয় মাছ, চাপিলা মাছ ও টুনা মাছ মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী। এসব খাবারে থাকা ওমেগা 3 ও পলিফেনল মস্তিষ্কের কোষকে সক্রিয় রাখে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার মস্তিষ্কের প্রদাহ কমায়, চিন্তা শক্তি বাড়ায় এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। চোখ। আমাদের শরীরের লাইট প্রসেসিং সিস্টেম হচ্ছে চোখ, যা ছাড়া আমাদের পৃথিবী অন্ধকার। কিন্তু বর্তমানে দীর্ঘ সময় মোবাইল ও কম্পিউটার ব্যবহারের কারণে চোখের শুষ্কতা, ঝাপসা দেখা ও মাথা ব্যথার মতো সমস্যা অনেকেরই নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। তাই চোখ ভালো রাখতে গাজর, ডিম, ভুট্টা, পালং শাক ও মাছ অত্যন্ত উপকারী। গাজরে থাকা বিটা ক্যারোটিন শরীরে ভিটামিন এ তৈরি করে, যা রাতকানা প্রতিরোধে সাহায্য করে। এছাড়া ডিম, পালং শাক ও ভুট্টায় থাকা লুটেইন ও জিয়াজান্থিন চোখের রেটিনাকে সুরক্ষা দেয় এবং বয়সজনিত দৃষ্টিশক্তি কমে যাওয়ার ঝুঁকি কমায়। হাড়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড় ক্ষয় ও জয়েন্টের ব্যথা অনেকের জন্যই বড় সমস্যা হয়ে দাঁড়ায়। অথচ হাড় শুধু শরীরের কাঠামো নয়, এটি একটি জীবন্ত টিস্যু। হাড় মজবুত রাখতে দুধ, ডিম, কমলা, বাদাম, সয়াবিজ, ধনেপাতা ও কাঁটাযুক্ত মাছ খুবই উপকারী। এসব খাবারে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও ভিটামিন ডি। ম্যাগনেসিয়াম ও ফসফরাস হাড়ের ঘনত্ব ঠিক রাখে, আর সকালের রোদ শরীরে প্রাকৃতিকভাবে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে অতিরিক্ত কোমল পানীয় ও প্রসেসড খাবার হাড়ের ক্ষতি করতে পারে। ত্বক শুধু সৌন্দর্যের প্রতীক নয়, আমাদের শরীরের ভেতরের অবস্থার প্রতিচ্ছবি হলো ত্বক। এই ত্বকের যত্ন নিতে আমরা কত শত প্রসাধনী না ব্যবহার করি, কিন্তু ত্বকের সৌন্দর্য শুধু প্রসাধনীর উপর নির্ভর করে এমন কিন্তু না, বরং খাদ্যাভ্যাসের উপরও গভীর সম্পর্ক রয়েছে। ত্বকের যত্নে গাজর, টমেটো, গ্রিন টি,
বাদাম, কলা, ওমেগা-3 সমৃদ্ধ মাছ, ফাইবার সমৃদ্ধ খাবার ও সবুজ শাকসবজি বেশ উপকারী। এসব খাবারে থাকা ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ভেতর থেকে উজ্জ্বল রাখে এবং বয়সের ছাপ ধীরে ফেলতে সাহায্য করে। এছাড়া ভিটামিন সি কোলাজেন তৈরি করে, যা ত্বক টানটান রাখে। আর টমেটো, গাজর ইউভি ড্যামেজ থেকে আমাদের ত্বককে সুরক্ষা দেয়। বাদাম ও পর্যাপ্ত পানি পান ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং দ্রুত বয়স্ক দেখানোর প্রবণতা কমায়। চুল আমাদের সৌন্দর্যের অন্যতম প্রতীক। আর এই চুল পড়া বন্ধ করতে, চুলকে সুন্দর করতে, চুলের যত্ন নিতে কত কিছুই না করি আমরা। কিন্তু বর্তমানে নারী পুরুষ উভয়ের কাছেই চুল পড়া বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চুল মূলত কেরাটিন নামক প্রোটিন দিয়ে তৈরি। আর এই প্রোটিনের উৎস হিসাবে আমরা খেতে পারি বরবটি, পালং শাক, গাজর, টমেটো, পেঁয়াজ, বিটরুট, মুগ ডাল, ডিম, বাদাম, মিষ্টি আলু ও রসুন, যা চুলের জন্য খুবই উপকারী। এসব খাবারে থাকা আয়রন, জিঙ্ক, বায়োটিন, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ফোলেট, সেলেনিয়াম, সিলিকা মাথার ত্বক সুস্থ রাখতে, চুল পড়া রোধ করতে, চুলের গোড়া মজবুত করতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। বিশেষজ্ঞরা বলেন, অতিরিক্ত মানসিক চাপও চুল পড়ার অন্যতম বড় কারণ। কিডনি আমাদের শরীরের ভেতরে প্রতিদিন নীরবে কাজ করে যাচ্ছে ছোট দুটি অঙ্গ, নাম কিডনি। প্রতিদিন আমাদের রক্ত ছেঁকে শরীরের বর্জ্য, অতিরিক্ত পানি ও ক্ষতিকর উপাদান বের করে দিচ্ছে। শুধু তাই নয়, শরীরের পানি, লবণ ও খনিজের ভারসাম্য ঠিক রাখা এবং রক্তচাপ নিয়ন্ত্রণেও কিডনির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিডনি সুস্থ রাখতে সবচেয়ে জরুরি হলো পর্যাপ্ত পানি পান করা। এছাড়া তরমুজ, শসা, লেবু ও নারকেলের পানি কিডনির জন্য বেশ উপকারী। তরমুজ শরীরকে হাইড্রেটেড রাখে এবং শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। শসা শরীর ঠান্ডা রাখে ও পানির ঘাটতি কমায়। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি অনেকটাই কমিয়ে আনে। আর নারকেলের পানি শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। তবে অতিরিক্ত লবণ, প্রসেসড খাবার ও কোমল পানীয় দীর্ঘদিন ধরে খেলে কিডনির উপর অতিরিক্ত চাপ পড়ে। লিভার আমাদের শরীরের প্রাকৃতিক ডিটক্স সিস্টেম। আমরা যা খাই তার প্রায় সব কিছুই কোনো না কোনোভাবে লিভারের মাধ্যমে প্রক্রিয়াজাত হয়। লিভার শরীরে বিষাক্ত উপাদান দূর করে, হজমে সাহায্য করে এবং শক্তি জমা রাখে। কিন্তু অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার, ফাস্টফুড, কোমল পানীয়, রাত জাগা ও অনিয়ন্ত্রিত ওষুধ গ্রহণ ধীরে ধীরে লিভারের ক্ষতি করতে পারে। অনেক সময় মানুষ বুঝতেই পারে না কখন লিভারে অতিরিক্ত চর্বি জমতে শুরু করেছে। তাই লিভার সুস্থ রাখতে বিটরুট, রসুন, লেবু, গ্রিন টি ও হলুদ বেশ উপকারী। হলুদে থাকা কারকিউমিন লিভারের প্রদাহ কমাতে সাহায্য করে। বিটরুটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লিভারের কোষকে সুরক্ষা দেয়। রসুন শরীরের ডিটক্স প্রসেস সক্রিয় করতে সাহায্য করে। আর গ্রিন টি লিভারের অতিরিক্ত চর্বি কমিয়ে শরীরকে সতেজ রাখে। সবশেষে বলবো, আমাদের বাঁচিয়ে রাখতে শরীর প্রতিদিন নীরবে কাজ করে যাচ্ছে। মনে রাখবেন, আমরা যা খাই ধীরে ধীরে আমরা সেটাই হয়ে উঠি। কারণ সুস্থতা কিন্তু একদিনে তৈরি হয় না, এটি প্রতিদিনের ছোট ছোট সঠিক অভ্যাসের ফল। আজকের একটি সঠিক খাদ্যাভ্যাসই হতে পারে আমাদের আগামী দিনে সুস্থ, সুন্দর এবং দীর্ঘ জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ।